my name is Yukta and আপনি দেখছেন এখন নিউজ টুডে। আজকে আবার নতুন করে রিনোভেশন হচ্ছে, খুব ভালো। আমরা তো এদের প্লেগ্রাউন্ডের জন্য এরা যদি খেলাধুলো করতে পারে, একটু ফাঁকা জায়গায় যেতে পারে, আমাদের চাইছি সেটা। যাই হোক, হিডকো চেয়ারম্যানকে অনেকবার বলা হচ্ছে, সকলকেই বলা হচ্ছে, আমরা কোনো এরা যে একটা বদ্ধ জায়গায় রয়েছে, এ যদি ওপেন জায়গায় নিয়ে যাওয়া যায় তাহলে অনেক কাজ হবে। তাদের জন্য আর কি পরিকল্পনা করছেন আপনারা? সেটা তো করেছিলাম, তো তা টাটা থেকে গাড়ি দিয়েছে, কোল ইন্ডিয়া দিয়েছে, এটা কোল ইন্ডিয়া থেকে দিয়েছে। এটাকে ফুললি রিনোভেট করা হয়েছে। আগে পুরনো অবস্থায় ছিল, পুরো টাইলস বসিয়ে বাথরুমগুলো রিনোভেট করে লাইট সমস্ত চেঞ্জ, হ্যাঁ, মিনু প্রাইম শাড়ি থেকে এটা রিনোভেট করে দেওয়া হয়েছে পুরো। এখানে কটা বাচ্চা থাকে? এটা ভ্যারিজ, নিয়ারলি 100 বয়েজ এখানে সবসময় থাকে। দু একজন কখনো বাড়ে কমে, কেন গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড হোম তো, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে আমাদের অ্যাফিলিয়েশন রয়েছে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট থেকে। তো গভর্নমেন্ট থেকেই ছেলেদের পাঠানো হয়, যে ডিস্ট্রেস বয়েজ যারা রাস্তাঘাটে হয়তো ছেড়ে দিয়ে চলে যায়, তাদের গার্জিয়ান যারা আছে, তখন লোকাল পিএস যেখান থেকে কালেক্ট করে, তারপরে ডিপার্টমেন্টাল মেন্টাল ফিজিক্যাল চেক আপ হওয়ার পর যদি দেখা যায় যে তারা মেন্টাল কোনো প্রবলেম রয়েছে, আমাদের মতো যে যেসব হোম রয়েছে সেই সব হোমে তাদেরকে পাঠানো হয়। এভরিথিং ফুডিং, লজিং, মেডিকেল ট্রিটমেন্ট, এবং নট অনলি দ্যাট, ওভার অ্যান্ড অ্যাবাভ আমাদের সেখানে তাদের এরা একাডেমিক কিছু, তো আর আমাদের জেনারেল সিস্টেম অনুযায়ী পড়াশোনা হয় না, তাদের প্লাস তাদের হ্যান্ডিক্যাপ শেখানো হয়, হ্যান্ডলুম সেকশন রয়েছে। আপনারা যদি আসেন ভেতরে দেখতে পাবেন সব ধরনের ট্রেনিং। আমাদের প্রতি সপ্তাহে থ্রাইস ইন এ উইক মেডিকেল টিম রয়েছে, তারা ডাক্তাররা চেক আপে আসেন। গভর্নমেন্ট গাইডলাইন যেরকম রয়েছে, সপ্তাহে 2 দিন মাছ, 2 দিন মাংস, 2 দিন ডিম, 1 দিন ভেজ, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, বিকেলে স্ন্যাক্স, রাত্রিবেলা ডিনার। আমি আপনাকে রেফারেন্স হিসেবে বলছি, লাস্ট 3 ইয়ার্স ব্যাক দুটো বাংলাদেশ থেকে ছেলে কীভাবে ইন্ডিয়াতে চলে এসেছিলো, তো গভর্নমেন্ট থেকে সেই ছেলে দুটোকে আমাদের এখানে পাঠিয়েছিল। কিন্তু তারা যে বাংলাদেশ থেকে সেই কথা কিন্তু গভর্নমেন্ট আমাদের জানায়নি। কিন্তু ধীরে ধীরে থাকার ফলে তাদের কথাবার্তা এবং বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারাকশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি তারা অরিজিনালি ফ্রম বাংলাদেশ। তো তারপরে কখনো এরকম আমাদের যারা নাকি স্টাফরা রয়েছে তাদের সাথে ইন্টারাকশন হওয়ার ফলে ওরা বাড়ির ফোন নম্বর বলতে পেরেছিল, তখন আমরা তাদের বাড়িতে যোগাযোগ করি। কিন্তু এটা তো যোগাযোগ করলে এটা তো এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির আন্ডারে। তো তারপরে আমরা যখন যোগাযোগ করি আমাদের বাংলাদেশ ভবন যেটা রয়েছে এখানে
হ্যাঁ, তো সেই কমিশনে যোগাযোগ করার ফলে তখন বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে আবার তাদের অর্ডার করা হয়, বাংলাদেশ হাই কমিশন, আমাদের ইন্ডিয়ান হাই কমিশন, যেটা প্রসিডিউর রয়েছে কমপ্লাই করার পর তাদের বনগা বর্ডার দিয়ে তাদের রিপ্যাট্রিয়েশন করা হয়েছে। তো এরকম যতক্ষণ না আমরা ডিটেক্ট করতে পারছি আমরা বলতে পারি না সে তার বাড়ি ঘর কোথায়, সরকার যা লিস্ট করে পাঠিয়ে দেন নাম, ঠিকানা, ধর্ম, রিলিজিয়ন, হোয়াটএভার, সেইটিকে আমরা এন্ট্রি করতে পারি এবং প্রতি মাসে মাসে আমাদের সরকারকে রিপোর্ট পাঠাতে হয় যে এই ছেলের এই স্ট্যাটাস, এই কন্ডিশন, এই